দিছি হয় না তো ওইটার পাশে সলিড লেখেন ও সলিড 2 পিক্সেল 2 পিক্সেলের পরে সলিড লিখতে হবে আচ্ছা এটা কেন লিখলাম সলিড স্পেস হবে কি সলিড বলতে কি এটাতে কোনো ফোঁটা থাকবে না এটা বর্ডারটা যে কোনো ভাবে নেওয়া যায় ডটেড আকারে নেওয়া যায় ডটেড টাকা যায় সলিড তারপরে আর হয় না দেন এখানে একটা রেড কালার দেন রেড স্পেস দেন রেড লেখেন আর এডি হ্যাঁ রেড মানে কি আপনি এখানে কিন্তু এটা এখনো আপনার মুখস্থ হয় নাই বর্ডার কিভাবে নিতে হয় এই জিনিসটা মনে রাখতে হবে ঠিক আছে আরে হবে আস্তে আস্তে হবে না ওইটাই তো মনে করাই দিতেছি ধমক না দিলে মনে সেভ দেই যান হ্যাঁ গেছি সেভ তো দিছি HTML এ রান করেন আসছে সর্বনাশ অনেক সুন্দর বর্ডার হয়ে গেছে হ্যাঁ হইছে আরই করা মানে আপনার সেকশনগুলো তৈরি হইছে ঠিক আছে সেকশনগুলো তৈরি হইছে এখন আপনি সেকশনের ভিতরে ওই অনুযায়ী আপনি এলো মানে ভিতরের যে বিষয়বস্তুগুলো ম্যাটেরিয়ালগুলো এগুলো দিবেন হযরত ভাই ফু দেওয়া শিখে গেছে হ্যাঁ হযরত ভাই ফু দেওয়া শিখে গেছে স্যারের থেকে বুঝছেন আপনার সাজানো হয়ে গেছে এখন বর্ডারটা ই করে আপনি কেটে দিবেন পরে কেটে দিয়ে তারপরে আপনি ই করবেন বুঝছি যে সেকশনের উপরে প্রত্যেকটা কমেন্ট ট্যাগ নিয়ে তারপর প্রত্যেকটার কমেন্ট ট্যাগ নিয়ে আর আইডি গুলো যে হোম দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু হোম দেওয়া আছে হোম আপনার ওই সেকশন অনুযায়ী হোম আপনি চেঞ্জ করে অন্য লেখা দিবেন দিয়া ওই অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করবেন ভিতরে প্রত্যেকটা সেকশন ধরে ধরে কাজ করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এখন আপনার সবকিছু কন্টেইনার থেকে শুরু করে সবকিছু সাজানো হয়ে গেছে স্যার তো চলে আসছে এখন স্যার ক্লাস নেবে আচ্ছা ঠিক আছে শেয়ার অফ করো দেখাই তোমাদের আসলে শর্টকাট পলিসি এর আগেও একটু দেখাইছিলাম তোমরা খেয়াল করো না ঠিক আছে খাটুনি বেশি ঠিক আছে জি স্যার স্ক্রিন শেয়ার করতেছি জি স্যার আচ্ছা দেখি পিসি আবার রিস্টার্ট দিচ্ছে জানালা তোমাদের আগের যে ভিডিওটা ছিল ওইটা ক্যান্সেল হয়ে যাই হোক দেখো আসছে আচ্ছা ইয়ার টার্গেট নিয়ে নিই স্যার ভিডিও রেকর্ড করার কি অন্য কোনো ওয়ে নাই নাকি এটাতেই ভালো রেকর্ড হয় মানে ফাইল ওয়েটটা একটু কম হয় অন্যগুলাতে বেশি থাকে খুবই ইফেক্টিভ স্যার সুন্দর আমি এই ভিডিও রেকর্ডিংটা ইউজ করতেছি স্যার খুবই ভালো এটা যে আমি ক্র্যাক ফাইল ডাউনলোড করে নিয়েছি স্যার গুগল থেকে আচ্ছা আমার দিয়ে তো ক্র্যাকটা ওকে স্যার আমাদের দিয়ে দিন ওকে আচ্ছা তো দিয়ে দেন বেসিকটার আমাদের দরকার ছিল বেসিক ড্রাইভ আপলোড করে গ্রুপে লিংক দিয়ে দেন এখন ওর দায় হয়ে গেছে সবার আচ্ছা কিন্তু আমি যেটা ইউজ করতেছি এটা একটু ওল্ড ভার্সন আর কি আর স্যার এখানে যেটা আছে এটা লেটেস্ট ওল্ড হলে তো সমস্যা নাই ওখানে সব আমরা যেগুলো দরকার মূলত সবই আছে ওখানে এটা খুব সম্ভবত 4 পয়েন্ট কত যেন যেটা দরকার ছিল আর আমাদের 25 নাম্বার ফাইলটা দরকার তাই তো 25 নাম্বার ফাইল সম্ভবত 15 নম্বরে আনা এটার মধ্যে আছে কপি করলাম
কন্ট্রোল ভি ফাইল এই জায়গায় নাও আমরা ইন্ডেক্স দিয়ে দিলাম। তো এটা যদি আমরা রান করি তাহলে এই যে এই ভিউটা দেখো, এটা হচ্ছে আমাদের কি র, ঠিক আছে, র ফাইলটা যদি রান করি দেখবে এই যে আমাদের যে stat.css দেওয়া আছে, যে যেগুলি যা আছে যেগুলো আছে ওগুলাই। তো এখন আমরা আমাদের যে টেমপ্লেট নিয়ে কাজ করব সেটা নিয়ে আসি, আর সানোয়ারের ফোল্ডারটাও নিয়ে আসলাম এটার ভিতরে। সানোয়ারের ফোল্ডারটা আমরা ইনস্পেক্ট করলাম, এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করে দেখি এটার ভিতরে কি কি আছে। ইমেজেস, আমাদের ইমেজেসটা লাগবে, কপি করলাম, কপি করে আমাদের এটাতে ফলাই দিলে এটা স্যার যে ডিফল্টের লিংকটা আমি দিয়ে দিছি চ্যাট বক্সে। সমস্যা নেই, আমি মূলত কাজ করব যে আমাদের যে এই যে ইমেজটা আছে এটা দেখে দিই। ওকে, আলাদা তো কাটিং যেটা আসুক। তো এখন এই ইনডেক্স ফ্যাক্টরে আমি আবার কপি পেস্ট করে রাখতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হচ্ছে মেইন। ওকে, তো এখন আমাদের ডিজাইনটা হচ্ছে এটা বর্তমানে, ঠিক আছে, এই যে এটা ফাইলগুলো এরকম। এখন আমি যে কাজটা করব, যে কোনো একটা সেকশন ফার্স্টে করি, এটাতে কত সময় লাগে, যেহেতু অনেকের এই সেকশনটা নিয়ে সমস্যা, এই যে আওয়ার পোর্টফোলিও। ওকে, দেখা যায় আওয়ার পোর্টফোলিও। জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আচ্ছা দেখা যায়। শাকিল কি আসো? জি স্যার আছি, জি স্যার আছি, ওকে, আচ্ছা, এটার আবার লিংক জি স্যার বলেন তো। আছি। আচ্ছা, এটা না, আচ্ছা, এটার এক্সাক্ট যে লিংকটা ছিল সেটা কয় নাম্বার ক্লাসে ছিল? 10 না 11 নাম্বার হতে পারে। আচ্ছা, এটার মধ্যে রেকর্ডার ফাইবার। আচ্ছা, ফাইবারের এখনো অ্যাকাউন্টের ইয়া দাও নাই কে? এখনো কে বাদ করছো? আচ্ছা, এটা মনে দেখলো হবে। আমার দেওয়া নেই স্যার। আচ্ছা, তো এটা তো লাগবে, দিতে হবে সবারই। আচ্ছা, আমি এই পার্টটা নিয়ে এখন কাজ করব, যে আমাদের এই যে পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিও পার্ট, এটার মধ্যে আদার্স কোনো কিছু নাই, জাস্ট ইমেজগুলো নামানো আছে না? তো নামানো না থাকলেও আমি নামাই দেবো, টেনশনের কিছু নাই। তো এই জায়গাতে আচ্ছা শর্ট স্যার, ফার্স্টে নামানো। আমরা দেখব কি কি জিনিস আছে। শর্ট ফার্স্টে আমি দেখতেছি প্রথমটা 3 ভাগ, 1 2 3। ওকে, কি দেখলাম? 3 ভাগ করা। জি স্যার, কল 33। এই 3 ভাগের মধ্যে দেখতেছি, এই 3 ভাগের মধ্যে আবার নিচে একটা আছে, এটার নিচেও একটা আছে, আর এটা হচ্ছে পুরাটা মিলায় একটা। তার মানে আমরা 3 ভাগ যদি নিয়ে নেই তাহলে আমাদের কেল্লা ফতে। তো এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে প্রজেক্টের যে সেকশনটা ছিল, আমি ছোট করলাম, সার্ভিসেস, যে প্রজেক্ট, এই যে সেকশনটা, এই সেকশনটার ওরা কি কোনো হেডিং দিছে? দেখবো না, হেডিং দিছে, হ্যাঁ ওদের হেডিং আছে। আওয়ার পোর্টফোলিও হচ্ছে বড়, তারপর হচ্ছে একটা পি ট্যাগ। তো কপি করলাম, কপি করে এই যে আমাদের এটা H1 টা হয়ে যাবে কি, H6 টা হয়ে যাবে H1। ওকে, এটার মধ্যে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, আর এরপরে যেটা ছিল ডিসকভার দ্য লাস্ট প্রজেক্ট, কপি করলাম, লেটেস্ট প্রজেক্ট আর কি। তো এটার মধ্যে আমরা পি ট্যাগ অথবা H6 ইউজ করতে পারি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। ওকে, জি স্যার। পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করে যদি আমরা আমাদের এটাকে রান করি তাহলে কি দেখব? ওকে, দেখবো আমাদের এই যে প্রজেক্টস এর মধ্যে এই যে চলে আসছে তোটা। জি। ওকে, এখন আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে এই পার্টটা করতে হবে, এবং এটার নিচে দেখো মোটামুটি একটু ভালো জায়গা আছে, খালি আছে, তো সেই খালি জায়গাটাও আমাদের তৈরি করতে হবে।
তো তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যেটা আসলাম, আচ্ছা এটা তো না, খালি জায়গা, সমস্যা নেই, খালি জায়গা তৈরি করা যাবে। এরপরে যে ডিপটা, খালি ডিপটা আছে সেটার মধ্যে যদি আমরা দিয়ে দেই তাহলেও হয়, অথবা আমরা H6 এর মধ্যে যদি আমরা কোনো একটা মার্জিন ইউজ করতে চাই, স্টাইল ইউজ করে দিলাম, স্টাইল ইকুয়াল মার্জিন বটম, সাপোজ দিয়ে দিলাম 5 rem। ওকে, আচ্ছা তো রিলোড দিলে দেখা যাবে কি এটা নিচে চলে আসছে, আসে নাই, চেক করছি। স্যার মার্জিন আর এম দিলেন কেন স্যার? জিন বানান ভুল গেছে। পিক্সেল হবে ওকে, স্যার, মার্জিন বটম দিন একই 5 কথা। rem। একই কথা। আচ্ছা আর এম মানে হচ্ছে 5 লাইন গ্যাপ দিবে না না 16 পিক্সেলে এক আরি। ওই তো মানে 1 আর এম যে লাইন গ্যাপটা আর কি। ওকে, তো আমরা এই জায়গাতে ধরো আরেকটা কম দিলেই হয়ে যেত আর কি, 4 rem এ ভালো হয়। ওকে, সেভ করলাম। সো ওদেরটার মতো কাছাকাছি আমাদের ফাঁকা হয়ে গেছে। আর পার্থক্যটা হচ্ছে যেটা আমাদের তিনটা কল 33 দরকার, কল 33 1 2 3 আমাদের দেওয়াই আছে। ওকে, বাকি যেগুলো আছে সব কেটে দেব, 1 2 3 4 5। আচ্ছা, এটার মধ্যে 9টা আছে, কেটে দিলাম। তো আছে কয়টা? 3টা। হলো 3টা, যে কল 33 কল 33 কল 33। ওকে, কারণ এই যেটা আমরা তাই দেখতেছি 1 2 3 কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ। আর 3 ভাগের মধ্যে একটার মধ্যে এই ইমেজটা আছে। সো এই ইমেজটা যদি আমরা সেভ করতে চাই, এই যে সেভ ইমেজ অ্যাজ, সেভ করলাম। আমরা যদি আমাদের ক্লাসে যেতে চাই, 8 17 বেসিক HTML ইমেজেস, এটা দেওয়া আছে কই জানি, এটা বলতে এই যে গ্যালারি 1। তো আমরা নামগুলো দেখতেছি, গ্যালারি 1 গ্যালারি 2 গ্যালারি 3 গ্যালারি 4 গ্যালারি 5 নামে আছে। ওকে, কোনো সমস্যা নেই, ক্যান্সেল দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এই যে কন্টেন্ট আমাদের যেহেতু কোনো ওভারলে নাই, ওভারলেটাকে কেটে দিলাম। ওকে, তো এটা কন্টেন্ট দিলাম, কন্টেন্টের পর আমরা এই যেতে দিয়ে দিলাম ইমেজেস এর পর গ্যালারি। ওকে, দেখি এটা আসছে কিনা। আসছে? ওটা কি জেপিজি না পিএনজি ফাইল? না বানান ভুল গেছে? ফরম্যাট নেই। বুঝতে পারছি গ্যালারি বানাতে তাহলে ঠিক আছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমরা কি এল এ না ই দিছি? ও আর বাদ করছে। আচ্ছা, সমস্যা নেই। চলো আমরা যদি রিলোড দেই, চলে আসছে, তাই না? জি স্যার। জি স্যার। এখন আমাদের এটার নিচে আরেকটা ইমেজ ছিল, আমরা এই কন্টেন্টটারে আবার কপি পেস্ট করব, কন্ট্রোল ডি। তো এটা কি ছিল? নিচে ছিল, তাই না? তো গ্যালারি 1 আর এটা হবে কি গ্যালারি 2, সেম জিনিসটা 2 বানাই দিলাম। তো নাম এই যে প্রজেক্টের জায়গাতে লেখা দিই, গ্যালারি 1 আর এদিকে গ্যালারি 2। তো এখন যদি আমরা এটাকে রিলোড দেই, আসলো ঝামেলা? জি স্যার, খুবই সুন্দর। এখন হচ্ছে এই 33 এর মধ্যে আমরা যদি দেখি, এই যে একটা ইমেজ আছে, এটা কি নামে আছে? গ্যালারি 3। ওকে, ফাইন। তো আমরা কি করব, এই যে প্রথমটার কাজ শেষ এক পাশের, তারপরের পাশে হচ্ছে একটা মাত্র ইমেজ। তো এই যেটা আমাদের কোনো ওভারলে নাই, কেটে দিলাম। এটার নাম কি ছিল? গ্যালারি 3। ওকে, তো আমি দিয়ে দিলাম গ্যালারি, সেভ করলাম। সেভ করার পর আমি যদি এটাকে রিলোড দেই, ও এটা তো না আমাদের, হইলো? আসলো? জি স্যার আসছে। এখন দেখো এটার অবস্থাটা কি হইছে, এটা লম্বা হওয়ার কথা, এটা ছোট হয়ে রইছে, তাই তো? জি। এটার অ্যাকচুয়ালি ইমেজটা কতটুকু সেটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, এটা বড় হাইট ইমেজ। এবার নিতে হবে স্যার। ওকে, এটা বড় ইমেজ কিন্তু এটা কি ছোট হয়ে রইছে। ওকে, কোনো সমস্যা নাই, আমরা দেখি, লেটস গো কি
করা যায়। আচ্ছা, এটা থাকুক এরকম, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর হচ্ছে কল 33 আমরা ইউজ করলাম। এরপর হচ্ছে এই জায়গাতে ও আচ্ছা, আমাদের ইমেজের মধ্যে আমরা বোধহয় হাইট ফিক্স করে দিচ্ছি, এই জন্য গেলাম। তো সিএসএস এর ভিতরে আমরা যদি প্রজেক্টের ইমেজে যাই, হয়ে গেল প্রজেক্ট। এই তো এই প্রজেক্টের হাইটটা, ইমেজের হাইটটা আপাতত উঠাই দিলাম, আমাদের ইমেজের হাইটের দরকার নাই, উইথ দিয়ে রাখলাম। আর উইথ না দিলেও হবে, কারণ এটা অলরেডি উপরে ইমেজ আমরা ডিফল্ট ভাবে 100% দিয়ে রাখছিলাম, তাই না? হয়ে গেল, দেই নেই। আচ্ছা, দেই নেই। আমাদের এটাতে ইমেজ যদি আমরা 100% ফার্স্টে দিয়ে দিতাম তাহলে ইফেক্ট দিত। সেকশনের পর img with 100%। ওকে, সেভ করলাম। তাহলে আমাদের এই প্রজেক্টের যেটা ছিল প্রজেক্ট img, সেটা আমরা কেটে দিলেই কাজ সাফা হয়ে গেল। এই যে প্রজেক্ট, আমাদের এটারও আর দরকার নেই। ওকে, কন্টেন্ট রিলেটিভ এটারও দরকার নেই, যেহেতু ওভারলে নাই। ওভারলে থাকলে আমরা করতে পারতাম, এই যে এই ওভারলে, আমাদের আপাতত এই ওভারলের দরকার নাই, কেটে দিলাম। ঠিক আছে, যে কন্টেন্ট হোভার ওভারলে সেটারও দরকার নাই, এগুলোর একটারও দরকার নেই, সব কাম সাফা। আমাদের পুরো প্রজেক্টেরই কিছু দরকার নাই। আচ্ছা, খালি থাকুক। ওকে, আমরা যদি রিলোড দেই তাহলে আমাদের কাজ অনেকটুকু হয়ে যাবে। এই যে লম্বা হয়ে গেছে, দেখছো? জি, ক্লিয়ার? স্যার এখন তো ডাল ভাত মনে হইতেছে। ডাল ভাত দিত, কারণ এই যে এটা একটু বড় হয়ে গেছে, কারণ যে 100% দিছি যে এটা হাইট উইথ দিয়ে দিলে হয়ে যেত। তারও এটা একটু খাপছাড়া হয়ে গেছে, কারণ উপরের থেকে এটা একটু থাপড়ে আসে। আমরা তো কপি করে করি নাই স্যার, আমরা নিজে করতে গেছিলাম, এই জন্য এত সময় লাগছে। আমি তো এটা একবার দেখাই দিছি, তোমরা এই এক্সিস্টিং যে ক্লাসটা আছে এটা সিএসএস-টা কপি করে নিয়ে রাখবা। তোমরা খেয়াল করো না, এটাই হলো কি সমস্যা। আর তোমাদের নেট যায় আর আসে, এই কারণে। আচ্ছা, এটা উইথ দিয়ে নেট প্রবলেমের কারণে প্রবলেমটা। আচ্ছা, এটাতে স্কেল ছাড়া এটা কাজই করবে না। আরে পি কই গেল? সেমিকোলন। না না, আমারটাতে পিটা হঠাৎ হঠাৎ কাজ করে না। ওকে, এটা হয়ে গেছে। তো এই পার্ট শেষ। এরপরে এর পাশেরটা তো জাস্ট উপরেরটা কপি করলেই হবে, উপরে হ্যাঁ, টিকটা। জাস্ট কপি পেস্ট। তো আমাদের এই যে ওভারলের দরকার নাই, তো কন্টেন্ট আছে, তো আমাদের এটা হবে গ্যালারি। কন্ট্রোল ডি, এটা আবার কন্ট্রোল ডি করলে হয়ে যাবে, যে কন্টেন্ট সহকারে। ঠিক আছে, আমি কিন্তু কন্টেন্ট সহকারে রাখছি, তাহলে কি ওই যে ভিতরে যে খালি জায়গাটা আছে ওইটা সে পাবে। বুঝলাম ভাই? জি স্যার। কি অনেক সময়ের ব্যাপার? না স্যার, আমার কয় ঘন্টা লাগলো? 10টা থেকে 5 মিনিট। ফু ফু। ওকে, এরে কয় ফু ফু জায়গা মতো তুই। ঠিক আছে, কাম সাফা। আমার কাম আর দরকার নেই, এতটুকু হয়ে গেছে যতটুকু দরকার। আর এই কালার চালে এগুলো চেঞ্জ করতে চাইলে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এই যে কালারটা আছে, ঠিক আছে, সেটা হলো কি ডিফল্ট দেওয়া ছিল, সো তাই এটা অটোমেটিক নিছে। এই কালার তো কিভাবে চেঞ্জ করতে হয় বুঝতেই পারতেছো। যদি আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে এই যে ডিফল্ট দেওয়া আছে এটারে গ্রে কালার বানাই দিলেই হয়ে গেল। ওকে, শেষ। তো এটা জাস্ট কপি করে নিয়ে গেলাম, যে এটা কত নাম্বার? 15 নাম্বার লাইনে আছে স্টাইলে। style.css এ গেলাম, 15 নাম্বার লাইন, একেবারে উপরে যা 15। এই যে 15, কন্ট্রোল ভি। ওকে, পেস্ট করে দিলাম, সেভ করলাম। যত জায়গাতে আছে সব জায়গাতে সে কি করবে? গ্রে কালার হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো আমাদের প্রথমটা ডান।
ওকে, যত জায়গাতে আছে যে গ্রে হয়ে গেছে, যে গ্রে কালার হয়ে গেছে। এখন আমরা যদি এর পরেরটা করতে চাই, যে এটা সাপোজ এটা যদি আমরা করতে চাই কিভাবে করব, তাই না? এটা একটা ফু দিলে হয়ে যায়। তো সবার ফার্স্ট হচ্ছে এটার জন্য আমরা একটা সেকশনে কপি পেস্ট করে নিই। ওকে, সাপোজ এই প্রজেক্টরে আমি আবার কপি পেস্ট করব, যেহেতু তিনটা করাই আছে, ঝামেলা নিব না, প্যারাও নিব না। ওকে, জাস্ট এই প্রজেক্টর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কন্ট্রোল ডি চলে আসলো। তো পোর্টফোলিওর জায়গাতে আমি দিলাম টিম, আওয়ার টিম, প্রজেক্ট হচ্ছে সাপোজ টিম, কন্টেনার, ঠিক আছে। ওকে, আর ঝামেলা নেই, এই যে টিম করলাম চেঞ্জ হয়ে গেছে। এখন কি করতে হবে, এই যে এটার মিট আওয়ার টিম কপি করলাম, আর এটা এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, তাই তো? এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে। তো আওয়ার টিম, এই যে মেক আওয়ার টিমের মধ্যে এই যে পোর্টফোলিওর জায়গাতে এই যে এটা দিয়ে দিলাম, মেক আওয়ার টিম হয়ে গেল মিট আওয়ার টিম। আর হচ্ছে যে ডিসকভার, জাস্ট কপি করলাম, কপি করে এই যে এতে পেস্ট করে দিলাম। যেহেতু প্রত্যেকটারই কি শেষের দিকে দেওয়া আছে কত 4 REM, তো এটা যেহেতু সবগুলাতে আছে, সো আমরা এক কাজ করতে পারি, এটা কাট করে নিয়ে গেলাম, নিয়ে যে আমাদের যে H6টা আছে ওইটার মধ্যে দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল, তাই না? যেহেতু সবগুলাতে একই জিনিস আছে, বুঝতে পারছি? তাহলে আমাদের আর এই স্টাইলটার দরকার নাই, উপরেটা থেকেও কাটা দিলে আমাদের সাফ আগের গিরা। ওকে, এই যে তাহলে আমাদের CSS আর একটু কমে গেল। তো এটা ছোট করলাম, এটা বড়, সেভ সেভ করার পর আমরা যদি আমাদের এটাকে রিলোড দেই, এটা তো আমাদেরটা, ওকে, সেদিকে যদি আসে এই যে আওয়ার টিম চলে আসে, তাই না? আওয়ার টিম এবং লেখা। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ওকে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সিলেক্ট করলাম। ওরা কি সেকশন ইউজ করছে? আচ্ছা, ওরাও সেকশন ইউজ করছে, যাক ভালোই। এই যে এটা হচ্ছে ওদের কালার দেওয়া। ওকে, তো আমরা এই কালারটা কপি করলাম, কন্ট্রোল সি। তা আমরা কি করব, আমাদের CSS এ যাব, ওই যে প্রজেক্টের নিচে আমরা আরেকটা ফাইল করে দেব যে টিম নামে। জি স্যার। ওকে, এই যে এটা কন্ট্রোল ডি করলাম, প্রজেক্টরটা খালি রাখলাম, জাস্ট এই যে দিয়ে দিলাম টিম, আওয়ার টিম। তো এটার মধ্যে টিম নামে কি আমরা একটা আইডি নিছিলাম, তাই না? টিম। তো এই টিমের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে অলরেডি আমরা নিয়ে আসছি, কপি করেছি। ব্যাকগ্রাউন্ড কালার সেভ। এখন যদি আমাদের এটাতে যাই, যদি একটা রিলোড দেই, আসলো কালার? জি স্যার, আসছে। আসছে না? দেখা যায় কতক্ষণ লাগবে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এখন হচ্ছে এটাও কয় ভাগ, 1 2 3 3 ভাগ। তো আমাদের 3 ভাগ করাই আছে, তাই না? এই যে 1 হ্যাঁ স্যার। 2 3, ওকে ফাইন। এখন আমরা যাব এটার ভিতরে আর কি কি আছে। তো এটার ভিতরে আমরা দেখতেছি একটা ইমেজ আছে, যেটা হচ্ছে কি একটু রাউন্ড রাউন্ড শেপ। তো আমরা অলরেডি ইমেজ দিয়েই রাখছি, টেনশনে কিছু নাই। তো এখন আমাদের এই ইমেজগুলো দরকার, ইমেজগুলোকে নামানো আছে সানোয়ার? জি স্যার, নামানো আছে। আচ্ছা, আচ্ছা, নাম হইলো কি টিম 1, টিম 2, টিম 3। ওকে, ঠিক আছে। তো আমরা এটা মিনিমাইজ করে দিই। আমরা যে প্রথমটা কন্টেন্টের মধ্যে রাখলাম, রাখার পর আমরা এই যেতে লিখে দিলাম টিম 1 001 বলতে আছে টিম 1। তারপর হচ্ছে দ্বিতীয় কলামের মধ্যে টিম 2, তৃতীয়টাতে হচ্ছে টিম 3, তাই তো? জি স্যার। এই যে এক্সট্রা কন্টেন্টের ভিতরে যে ইমেজগুলো ছিল এগুলো আপাতত কেটে দিই, কারণ আমাদের এক্সট্রা যে ইমেজ সেটার মধ্যে কন্টেন্ট হবে, ঠিক আছে? কন্টেন্টটা খালি থাকবে, আমরা আমাদের ডেটা নিয়ে আসবো। তো আমরা যদি সেভ করে আমাদেরটাতে রিলোড দেই, তাহলে এই যে ইমেজগুলো চলে আসছে, আছে?
আসতে কতক্ষণ লাগলো? রাত আর দিন? 20 সেকেন্ড। না স্যার। এখন আমাদের এই জায়গাতে এটাকে রাউন্ড করতে হবে উপরে, তাই না? উপরের টুকু রাউন্ড করতে হবে। তো উপরের টুকু রাউন্ড করতে হলে আমাদের কি করতে হবে? এটার সিএসএস ধরতে হবে। বর্ডার এটার মূলত যেটা আছে সেটা হচ্ছে কি, যে এই টিম, এই টিমের আন্ডারে হচ্ছে এই ইমেজ। ওকে, ধরে ফেলছি। তো আমরা এই জায়গাতে লিখলাম এটা হচ্ছে বর্ডার টপ লেফট রেডিয়াস। সাপোজ দিলাম 25 পিক্সেল। একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে কি রাইট টপে, তাই না? ওকে, বেশি হয়ে গেছে। আর 1 বেশি সময় লাগলো? হয়ে গেল এটা? না স্যার। জি স্যার। স্যার এটা বর্ডার রেডিয়াস একবার টপ দিলে হবে না? না, লেফট রাইট না দিয়ে। না না, টপ দিলে হবে? টপ দিলে তো হওয়ার কথা না। যে বর্ডার নিচের লাইনটা কেটে দেন আর আচ্ছা, একটা দিলে তো বোঝা যাবে টপের জি ওই স্যার। পাশ হয় কিনা। বর্ডার টপ রেডিয়াস, টপ রেডিয়াস বলে কোনো ইয়া নেই, প্রপার্টি নেই। ওকে, বুঝছে? দেখছো? না জি স্যার। এটা আলাদা আলাদা ভাবে দিতে হয়, টপ লেফট টপ রাইট এইভাবে। ওকে, তো আমরা রিলোড দিলাম, আমাদের এতটুকু শেষ। এখন হচ্ছে নিচের টুকুর কাজ। তো নিচের জন্য আমাদের আবার কি করতে হবে? কন্টেন্ট নিতে হবে। তার মধ্যে নিতে হবে, এটা হচ্ছে সাপোজ আমরা H3 ধরলাম, H3 এটা ধরো যে H5 ধরলাম, তারপর একটা HR ট্যাগ, একটা H3 না স্যার, ওটা ওকে, H5 হবে। তো আমরা লিখে দেব এই যে কন্টেন্টের ভিতরে সবার ফার্স্টে আমরা H3 ট্যাগ নিলাম। H3 ঝামেলা, মানে আমার ল্যাপটপে এটা খুলেই লাগবে। H3 তারপর হচ্ছে H5, তারপরে কিছু একটা HR ট্যাগ আছে, তারপরে একটা P ট্যাগ আছে, তাই তো? আরে P স্যার ওইটা এইচআর না নিয়ে একটা ব্ল্যাঙ্ক ডিপ নেওয়া যাবে না? আমি ব্ল্যাঙ্ক ডিক ফাও কেন নিতে যাব? ওকে দরকার আছে? তো এখন আমাদের এই যে কন্টেন্ট গুলো নিয়ে যাব, কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপর হচ্ছে হেড অফ এসইও, এইচআর থাকলো, তারপর হচ্ছে কন্টেন্ট হচ্ছে, দেখছো 3 লাইনেই কিন্তু আমরা রিলোড দেই, দেখি আমাদেরটা কতটুকু হইল। আসলো? ক্লিয়ার? অনেকটুকু হয়ে গেছে। এখন আমাদের যে কাজ করতে হবে, এখন এটার কালারটা কিরকম ছিল সেই কালারটা আমাদের করতে হবে। ঠিক আছে, একটু গ্রে কালার। ঠিক আছে, আমরা যদি এটাকে ধরি, যে কালারটা এই যে চলে আসছে, দেখছো? এই যে টিম সহকারে যা আছে আপাতত সব কপি করলাম। ওকে, ঝামেলা নেই, খেতে মজা দেয়। ওকে, তো আমরা কি করলাম, এটার মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদেরটা শুধু টিম আর ওটা টিম আইটেম লিখছি। সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এটাকে রিলোড দেই, আমাদেরটা করি, তোরা H3 দিছ, কাজ করেন H5 দিছ নাকি? আমরা তো H3 আচ্ছা, টিম ঠিক আছে। আচ্ছা, ওদেরটা তো ক্লাস, আমাদেরটা আইডি। বুঝতে ওদেরটা ক্লাস দেওয়া ছিল, আমরা কি করছি? আইডি।
ওকে, এই যে হয়ে গেছে, দেখছো একেবারে ওদের হাইট পর্যন্ত চলে আসে। কারণ হচ্ছে হেড অফ এসইও। আমি যদি ওটাও যদি দেখি ধরি তাহলে ও সেম, আর নিজে চাইলে নিজে করতে পারি। ওরা এই যেতে পি ট্যাগ ইউজ করছে, তাই না? পি ট্যাগ, জি এটা স্যার। পি ট্যাগ ইউজ করছে, তো আমরা পি ট্যাগ ইউজ করবো না, ঠিক আছে? কিন্তু আমাদের কন্টেন্টটা দরকার জাস্ট হচ্ছে ইটালিক আর হচ্ছে কালার। কপি করলাম, তো আমরা এই যেতে আবার লিখলাম হ্যাশ টিম। তো এটার মধ্যে আমরা কি ইউজ করছিলাম, h5, তাই না? h5 S5 পেস্ট করে দিলাম, এটা হয়ে গেল। সেভ আমাদেরটা হলো। জি এখন হচ্ছে জি এটা স্যার। নিচে গ্যাপের দরকার, একটা জায়গার দরকার, তাই না? এই যে এটার মধ্যে একটা জায়গা আছে, বটম অথবা আমরা এই h1 এর বা এই h4 এর মধ্যেও আমরা দিয়ে দিতে পারি। তো এই চারটা আমাদের কি করতে হবে, মার্জিন টপ দিলে ওনারা কি এখানে একটা কার্ড ব্যবহার করছে নাকি স্যার? এটার উইডথটা কমাইতে হবে এখন আমাদের, রাইট। তারপর হচ্ছে কালার চেঞ্জ করতে হবে এই চারটার ভিতরে। সো আমরা একটা টিম লিখলাম, টিম এই স্যার আমরা দিয়ে দিলাম উইথ, তারপর হচ্ছে 75, তাই না? 25% না 20%? আচ্ছা 20% দিয়ে দিলাম। 20 দেন সাপোজ 50 পিক্সেল দিয়ে তাহলে অনেক কম। আর এটি তো আসে 1 2 3 কিবোর্ডে প্রবলেম নাকি স্যার? হ্যাঁ, ওকে। আর এটা হচ্ছে কি আমাদের যেটা করতে হবে, প্যাডিং দিয়ে দিলাম। প্যাডিং টপ বটম প্যাডিং আমরা দিলাম সাপোজ হচ্ছে 2 পিক্সেল। তারপর অটো, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ওকে। আর এম হোয়াইট দিয়ে দিলাম, এম অটো না মার্জিন উপরে নিচে আমরা দিলাম সাপোজ 30 পিক্সেল। এছাড়া লেফট রাইট হচ্ছে অটো জি আমরা যদি দিয়ে দেই, আচ্ছা 30 পিক্সেল কি সুন্দর। আচ্ছা পিক্সেল একটু কমাই দিতে হবে, 2 এর জায়গায় তো 1 কি বেশি সমস্যা? ওকে। কারণ যে পিট একটা আছে সেটা আরেকটু ছোট হবে, তাই তো? মাঝখান বরাবর। এখন আমাদের এটার ভিতরে যে কন্টেন্টটা আছে সেটার মধ্যে আমরা দিতে পারি, অথবা ঠিক আছে এই যে যেহেতু কন্টেন্ট আমাদের দুইটা হয়ে গেছে, ওকে, তো আমরা চাইলে এই কন্টেন্টটা অফ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এটা ফুল দিলেও আমাদের কোনো ঝামেলা নেই। প্রথমটা কন্টেন্টটা আমরা অফ করে দিলাম ইমেজের, ওকে, ইমেজের কন্টেন্টটা অফ করে দিলাম, কারণ হচ্ছে আমরা এখন ওই কন্টেন্টের মধ্যে ইয়া দিব, তো ওটা কি বলে প্যাডিং দিব, তো এই কারণে। ওকে, সেম জিনিসটা এই জায়গাতেও। একটা জিনিস মনে রাখতে হবে, জিনিসটা অনেক সিম্পল, আমাদের একটু মাথা খাটাইতে হবে। সেভ করলাম। এখন আমরা এই কন্টেন্টের মধ্যে একটা প্যাডিং দিয়ে দেব। তো এই জন্য আমাদের সর্বপ্রথমেই এটা সেটআপ করে নিতে হবে ইমেজের আগে, না ইমেজের পর পরই, ঠিক আছে? যেহেতু ইমেজের সিবলিং হচ্ছে কন্টেন্ট, ক্লিয়ার? ডট কন্টেন্ট। স্যার এখানে সিএসএস প্রপার্টিতে এখানে লাইন টু লাইন কি ওরা মানে কোনো সিকোয়েন্স মেইনটেইন না করলে কোনো প্রবলেম হয় কিনা? না, কোনো প্রবলেম নেই, আমরা রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাড়াতাড়ি। বুঝতে পারছি জি স্যার। আমরা এই যাতে প্যাডিং দিলাম লেফট, দিলাম সাপোজ হচ্ছে তোমার 30 পিক্সেল, 30 বেশি হয়ে যায় 1 আগে, আর দিব রাইট, লেফট আর রাইট।
আমরা যদি যেতে চাই রিলোড দেই, ওকে অলমোস্ট ডান। ক্লিয়ার? আচ্ছা, তো ঝামেলা হচ্ছে যে এই জায়গাতে কিন্তু আবার মিলে গেছে। আচ্ছা, এখন তাহলে কি করা যায়? আমাদের ওই জায়গাতে কন্টেন্ট না দিলেই না, আমরা আবার একটু কন্ট্রোল জেড জেড, আমাদের কন্টেন্ট ওইটা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাতে কি করব? এই কন্টেন্টটাকে যদি ধরতে চাই তাহলে আমাদের কি nth চাইল্ড বা লাস্ট চাইল্ড হিসেবে দিতে হবে, তাই না? এই কন্টেন্টের লাস্ট চাইল্ড। জি স্যার। ওকে, আচ্ছা, লাস্ট চাইল্ড এই জায়গাতে কাজ করে না, মাঝে মধ্যে একটা ঝামেলা। আচ্ছা, এই যে এখন কাজ করছে না, এখন আবার দুটোটাতে কাজ করছে। জি স্যার। রাইট, তাহলে আমরা কাজ করব। এটা মাঝে মধ্যে স্যার এনটিএস মানে কি? এন্ড হচ্ছে ওটা নাম্বার, ব্র্যাকেটে যেটা দিলো অত নাম্বার। না, মানে 2 নাম্বার চাই। আচ্ছা, এবার পাইছি। হ্যাঁ, এবার পাইছি। ওকে, ক্লিয়ার? তো আমরা এই যে nth চাইল্ড 2 যেটা, সেটা সে অটোমেটিক কাজ করে ফেলছে। ক্লিয়ার? তো আমাদের কি ডান, প্রথমটা ডান। ওকে, আর হচ্ছে আমরা এই যে এটাতে যাব, ঠিক আছে? আচ্ছা, তবে এই যে একটু ঝামেলা। সানার ভাই এনটিএস বুঝলাম না, আবার একটু বলেন। এন মানে হচ্ছে প্রথমে ওটা ডিক্লেয়ার করলো যে এন নাম্বার, এন হচ্ছে একটা অর্ডার, ঠিক আছে? এটা 2 নাম্বার অর্ডার, মানে 2 নাম্বার লাইন। ও আচ্ছা, এন হচ্ছে 2 নাম্বার দ্বারা রিপ্লেস হয়েছে। এখন ঝামেলা আচ্ছা, আছে আচ্ছা। এটার মধ্যে একটা, সেটা হচ্ছে কি আমরা এই জায়গাতে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে কি এই জায়গাতে 2 নম্বরে পড়ছে, কিন্তু আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে এই যে কল 33 ভিতরের থেকে, তাই না? কল 33 ভিতরে যে 2 নাম্বার সেটা। তো আমাদের এই জায়গাতে আবার কল 33 বলে দিতে হবে, মানে এর ইমিডিয়েট প্যারেন্ট কে আছে, ডট কন্ট্রোল ভি। আচ্ছা, ওকে, বা তার আন্ডারে যেগুলো আছে, ঠিক আছে, তার ইমিডিয়েট। তো আমরা যদি সেভ করে দেই, সেম কোন স্যার ওখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট রয়ে গেল। হ্যাঁ, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্র্যাকেট বেশি মানে উঠছে। হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট হয়ে গেছে। এই অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে হচ্ছে এইটার আচ্ছা। ভিতরের, ঠিক আছে? এটার ইমিডিয়েট, এটা অন্যটার না। বুঝতে পারলাম? মানে এই যে এটার ইমিডিয়েট গুলো তার সাথে কাউন্ট ডাউন হচ্ছে। সেম জিনিসটা হচ্ছে বাকিটারও কপি করলাম, কন্ট্রোল সি, ঠিক আছে? এটা দিলাম পেস্ট, তার নিচেরটাতেও সেম কন্টেন্টটা কেটে দিলাম, এটাতে পেস্ট করলে এটা হয়ে যাবে। ওকে, নামগুলো চেঞ্জ করে দিতে হবে, তাই তো? নামগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে এটা, কন্ট্রোল সি, মার্কেটিং ম্যানেজার, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপর হচ্ছে এটা সি, কন্ট্রোল, ওকে, তারপর হচ্ছে এটা লাস্ট একটা, তারপর হচ্ছে এসইও স্পেশালিস্ট, তারপর সেভ করব। সেভ করার পর আমরা যদি এখন আমাদেরটাতে রিলোড দেই, ফটাফট সব চলে আসে। ওকে, বুঝে আসছে? জি স্যার। জি আর কোনো ঝামেলা বুঝতে? না স্যার। না স্যার। স্যার এখানে একটা রয়ে গেল না স্যার? কি স্যার বলো? মানে এই যে ইমেজের নিচে Background আছে একটা স্যার, order মানে আছে স্যার।
যে কার্ড ইউজ করা উচিত ছিল না স্যার মনে হয়। আর পুরো ডিপ মানে এর এটা নিচে পিছনে একটা বর্ডার আছে স্যার, কি বলে যে কালার আছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ইমেজের নিচে স্যার এই যে কে স্যার আমি সুলাইমান বলতে চাইছিলাম সুলাইমান ওই যে আমরা যে ইমেজটা ইউজ করছি স্যার ওনাদেরটা যদি আমরা ফলো করি যে একটা কার্ডের মতো দেখা যাচ্ছে স্যার, আর আমাদেরটা এটা শো করতেছে না। তো এই ক্ষেত্রে যদি আমরা কার্ড ইউজ করি তাহলে এটা শো করবে মনে হয়। কার্ড বলতে মানে স্যার আমরা এই যে ইমেজ সহ নিচে টি ট্যাগ এবং এইচ ট্যাগ সম্পূর্ণ একটা ক্লাসের ভিতরে রেখে যদি কাজটা করি স্যার, অথবা মূল ডিপের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে হবে না। ভিতরে তো রাখলাম তো আলাদা করি মানে স্যার হোয়াইট কালারটা যে এক্সট্রা কালার যে দেখা যাচ্ছে স্যার। ও আচ্ছা কালার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ কালার আমরা ইউজ করলেই তো হয়ে যায় কন্টেন্টের মধ্যে হোয়াইট কালার শেষ। কন্টেন্ট জি স্যার ব্যাকগ্রাউন্ড কালার দিলেই তো হতো। ওকে ডিপ বা ডিপ কালার দিলেই তো হবে। শোনো আমরা যখন বুটস্ট্র্যাপে করব তখন এটা 1 টুর ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? বেসিকে করতে গেলে একটু ঘুরাই পেঁচায় করতে হয়। তা ঠিক স্যার, এটা ঠিক আছে শেখা হয় স্যার, এটা ভালো শেখা হয়। আমাদের এই প্রজেক্টটা স্যার বুটিশ করে দেওয়া লাগছিল, আমাদের পরিশ্রম হইতো স্যার। বুটস্ট্র্যাপে যখন করব তখন বুটস্ট্র্যাপের জন্য আলাদা দেওয়া হবে। বেসিক বুটস্ট্র্যাপ পরে যান বেসিক। এখন আমরা যদি এটা আমরা তো বেসিকই জানি না, বুটস্ট্র্যাপ দেখি করব। যদি আমরা এটার মধ্যে ইয়া দিতে চাই, ওটার নাম কি বলে, বর্ডার দিতে চাই, ঠিক আছে? যে আমরা এটার মধ্যে বর্ডার দিয়ে দিতে চাই, বর্ডার বড় টপ আচ্ছা সলিড কালার কই জানি, গ্রে কালার। আচ্ছা এটা হালকাটা লাগে তাই তো, গ্রে কালার হালকাটা লাগে। ওকে আমরা যদি আমাদের কাছে দিয়ে দিই কালার এখন যদি আমরা এটা টপে না দিতে চাই তো আমরা এই যে দিয়ে দিলাম বর্ডার টপ 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 তো অটো দিতে হবে স্যার জিরো আর এটার মধ্যে একটা কিন্তু ইয়া ছিল, এটা কি বলে মার্জিন, প্রথমটা যদি মার্জিন আমাদের অফ করতে হয়, সহজ একটা বিষয় যে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম মার্জিন বটম বটম 0। এই যে তার একটা কাজ করতে হবে, শেষেরটার মধ্যে আবার বটম একটা, তাহলে আবার 0 হয়ে যাবে। এটাতে আমরা জাস্ট দিয়ে দিলাম 1 আর তাহলে ওকে এটা কিন্তু 0 দেওয়া হয়ে গেছে পাখাটা। আচ্ছা এত কাহিনীর কিছু নাই, এটার মধ্যে থাকুক।
বর্ডার দেওয়া একটু দরকার। বর্ডার আমাদের দিতে হবে অন্য আগের মতো থাকো। অপু ভাই মাইক্রোফোনটা অফ করেন। ফাঁকা জায়গাটা কোথা থেকে আসে সেটা একটু ধরতে হবে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করে দিই। এটার ভিতরে আমরা আপাতত আচ্ছা আমরা এই কন্টেন্টটা স্যার আমার মনে হয় যে ইমেজ এবং নিচের এই H3 H5 এই স্যার এগুলা একটা কন্টেন্টের ভিতরে রাখলে মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ ওইটাই করতে হবে, ফাঁকাটা মনে হয় থাকতো না স্যার। রাইট, এটাই করতে হবে, সেটাই দেখতেছিলাম। আমরা এই কন্টেন্টটারে স্যার আমি একটা কন্টেন্ট রেখে করছি, আমারটা তো এরকম হয়েছে স্যার, কিন্তু একটার মধ্যেই রাখতে হবে, একটার মধ্যে রাখলেই হবে। জাস্ট হচ্ছে এই জায়গাতে যেটা করতে হবে যে পি ট্যাগের মধ্যে আমরা তখন ইয়া দিয়ে দিলে হবে লেফট এবং রাইটে। আচ্ছা একটা কন্টেন্টের মধ্যে রাখলাম, দাঁড়াও এটাই সহজ হবে আমার, মানে এটাই কিন্তু তোমাদের দেখো যে পেঁচাইলে কিন্তু পেঁচানো যায় খালি। জি স্যার, পেঁচাইলে প্রচুর পেঁচানো যায়। আচ্ছা এই যে প্যাডিং লেফট রাইট এটা আমরা নরমালি পি ট্যাগের মধ্যে। স্যার বাইরের মেকআপ যে কোনো ভাবে করা যায় কিন্তু ভিতরের স্ট্রাকচার ঠিক থাকে না। ওকে পি উঠে না কেন? প্যাডিংটা কপি করেন স্যার। ওকে হ্যাঁ এটা থাক, ঠিক আছে এতটুকু দিলাম। এখন দেখো তো মোটামুটি আমাদের হয়ে যাবে সেম জিনিস, কোনো ঝামেলা নেই। ওকে যে পি ট্যাগের মধ্যে দিয়ে দিছি তাহলে আর ঝামেলা নেই। হোয়াইট কালারটা পাইছে না, বুঝা যায়? জি স্যার, জি স্যার। হ্যাঁ এটার মধ্যে আর কি আছে, বর্ডার আছে তাই না? আচ্ছা এটার নিচে পি এর নিচেও আবার আর একটু জায়গা বেশি লাগবে, পি এর নিচে আবার বলে দেই হ্যালো 01745 482621 01745482621। কেউ কি স্যারের কথা শুনতেছেন? স্ক্রিন তো ফ্রিজ হয়ে আছে না? না না স্যার ব্যস্ত আছি একটু। হ্যাঁ সেট করে দেব না। আচ্ছা তো এটার নিচে আমাদের একটু মার্জিন লাগবে, আমরা এটার মধ্যে মার্জিন দিয়ে দিই, মার্জিন বন্ধ সাপোজ আমরা 2 rem দিয়ে দিই। ওকে সেট করলাম, তাহলে এটার নিচের মতো এটার মতো খালি জায়গা তৈরি হবে আমাদেরটা। দেখো রিলোড দিলাম, একটু খালি জায়গা তৈরি হচ্ছে, ঠিক আছে না? খালি জায়গা তৈরি হয় না। আচ্ছা
খালি জায়গা তৈরি হয়েছে, তবে এটা বের হয়ে গেছে। ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা নেই নাই। রাইট। তো এটার জন্য আমাদের কি করতে হবে, তাহলে উল্টা দিতে হবে প্যাডিং। ওকে, এবার আসছে। আর জি যদি জি আমরা জি বর্ডার স্যার। দিয়ে দিতে চাই, জি স্যার। তো আমরা এই যে বর্ডার ইউজ করে দিতে পারি এই কন্টেন্টের মধ্যে। পিক্সেলের পিক এটা নিয়ে আসি, ওই থেকে কাটো। সলিড স্যার, ও হবে স্যার, এই সলিড স্পেলিং ঠিক নাই স্যার, সলিডের স্পেলিংটা স্যার। আচ্ছা, প্রবাদ করছে। ওকে, আর আমাদের ওই ওদের কালারটা লাগবে, তাই তো? কালার দিচ্ছি অনেক হালকা কালার না? জি স্যার, লাইট গ্রে আর কি। এই যে বর্ডারের কালার। ওকে, ওকে, সুন্দর হয়েছে এখন। বুঝলে? কত জি। লাগলো? বেশিক্ষণ লাগে না স্যার। চাইলে আমরা টেক্সটাইল লাইনটা মনে হয় ঠিক করে দিতে পারি স্যার। টেক্সটাইল তো সব সেন্টারে আছে, আর কি করব? এটা কি আছে স্যার? কিসে আছে? সেন্টার নাই? ইয়েস ইয়েস স্যার আমার ওই যে টেমপ্লেটটা একটু ওপেন করে হোম পার্ট অথবা মেনু বার পার্টটা একটু কাজ করেন স্যার, দেখি। কোনটা? যে আমি যেটা পাঠাইলাম স্যার ওইটা থেকে। এটার হোম পার্ট এই যেটা? জি স্যার, মানে আমি যে টেমপ্লেটটা দিছি আর কি, আমারটা ওই যে স্কেলটা আমার যতটুকু করছি আর কি আপনাকে, ওইটা ওই ইন্ডেক্সটা ওপেন করে হোম পার্টটা ওখান থেকে এডিট করেন আর কি, এডিট করে কাজ করেন। হোম পার্ট আর হচ্ছে ওই যে মেনুটা নেভিগেশনে দুইটা। আচ্ছা, এখন এই হোম পার্টটা ঠিক আছে, তোমারটাতে ওই জায়গাতে করলে তো আমার আরো বেশি কম সময় লাগবে এক্সিস্টিং, কারণ তোমারটাতে তো সব সিএসএস আছে, ওই স্টাইলে সব সিএসএস আছে পূর্বের কোডের। না না স্যার, অল নাই কিন্তু স্টাইল আছে। আচ্ছা, এখান থেকে করেন স্যার, না সমস্যা নেই। ওকে, এই যে আমারটাতেই করি তাহলে কম সময় লাগবে, ঠিক আছে? তোমারটাতে ওকে বারবার স্যার। চেক করা লাগবে। এই যে হোম পার্ট। আচ্ছা, যদিও তোমারটা তো অনেকটুকু করাই আছে। হোম, এটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের ভিতর হচ্ছে কল 50 কল 50, হ্যাঁ পলিসি ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এটার মধ্যে আমাদের একটা সেকশনের মধ্যে কালারের দরকার। আচ্ছা, তোমারটা আমি কপি করে নিয়ে যাই, তাহলে আমার খাটনি কম, তাই না? কপি করে নিয়ে যাই। জি স্যার। যাওয়ার পর এই যে আমার সেকশন, যেহেতু তুমি কন্টেন্ট নিয়ে আসছো, ঝামেলা নেই। এখন আমরা যদি আমাদের এটাতে রিলোড দেই আমাদেরটা, তাহলে এখন এটা দেখতে এরকম। ওকে, তবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আগে বাদ দিয়ে দিতে হবে, কারণ আমাদের সিএসএস এ ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়া আছে। এই যে, আর আমাদের এই যেতে কালার দরকার, ব্যাকগ্রাউন্ড কালার। রিপিট এটা দিলাম আপাতত। প্যাডিং বটম তো আমাদের লাগবেই। আমাদের এই যেতে কালার, এখন আগেও তো বোধহয় এই কালারটা আমরা ইউজ করছিলাম। আচ্ছা, আবার নিয়ে আসি কালারটা।
কালার একটা দিয়ে দেন, সমস্যা নেই স্যার, এটা চেঞ্জ করে দেবো। কালার আচ্ছা, এই কালার নিচে আছে। ওদের ফার্স্টে 3 সেকশনে কালার দিছিলাম না? হ্যাঁ, জি স্যার। এই কালার ওকে করলাম। দেখো যদি আমরা আমাদেরটা তাকাই তাহলে এটা বর্তমানে যে এরকম। ওকে, এখন আমাদের কি করতে হবে, এটারে কন্টেন্টের ভিতরে রাখতে হবে, এটারও কন্টেন্টের ভিতরে। তুমি কন্টেন্টের ভিতরে রাখছো? এই যে রাখা, ঠিক আছে, রাখা হয়। তো ফাঁকা করার জন্য আমাদের লাগবে কি কন্টেন্ট। কন্টেন্ট আর এটা হবে যে এই বাটনের নিচে লাইনটা ঠিক করে নিই। সেভ, এটারও সেভ কন্টেন্ট লাগবে আমাদের। এখন যদি আমরা আমাদের এটাকে রিলোড দিই তাহলে একটু ফাঁকা ফাঁকা জায়গা দেখা যায়। জি স্যার। কই দেখা যায়? কন্টেন্টের ফাঁকা জায়গা হয় না। তো এই জন্য আমাদের আর আমাদের কুইকটা ঠিক করতে হবে। ঠিক আছে, কুইক। তো কুইকের জন্য আচ্ছা, আমাদের যে ইমেজ বর্ডার রেডিয়াস দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এটা ইমেজ কতটুকু দেওয়া আছে? আচ্ছা, হোম ইমেজে আমাদের যে ফিক্স করা ছিল হাইট, এই কারণে এটা এনেছে উইথ ফটো। এই হয়ে গেছে। তার মানে হোমে ওই যেটা আমাদের সেট করা ছিল ওইটা আমাদের আগে বাদ দিতে হবে। এই যে হোম H1 H2 H3 সব দেওয়া আছে। এই যে ইমেজ, আপাতত এটা আমাদের কোনোটাই লাগতেছে না। সেট করলাম। সেট করার পর এখন যদি আমরা এটাকে রিলোড দেই, ওকে, মতন না? জি স্যার। এতটুকু কাম শেষ। কারণ হচ্ছে এই পাশের কাজ। ওকে, অনেক সুন্দর। এখন এই পাশের কাজের জন্য আমাদের দেখতে হবে কি কি আছে। লেফট অ্যালাইন আছে, সবগুলো লেফট অ্যালাইন, তাই তো? জি স্যার। এগুলো সব লেফট অ্যালাইন। তো আমরা কি করতে হবে, এটা সেভ লেফট অ্যালাইনে থাকলে আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা, এটা যে সেন্টার কোনটার মাধ্যমে পাইছে সেটা আগে দেখতে হবে। কন্টেইনার সেন্টার দেওয়া ছিল? হ্যাঁ, টেক্সট অ্যালাইন কন্টেইনারে সেন্টার দেওয়া ছিল। তো আমাদের কি করতে হবে, এটার কন্টেইনারে লেফট অ্যালাইন করে দিলেই হয়ে গেল। জি স্যার। অথবা আমরা একটা ছোট একটা ক্লাস বানাই ফেলতে পারি, টেক্সট, ঠিক আছে, লেফট নামে একটা ছোট ক্লাস বানাই। এটা দিলে আমাদের দিতে হবে কি, এই যে কন্টেন্টের পরে অ্যালাইনগতভাবে আমরা ঠিক রাখলে সুবিধা। টেক্সট হ্যাশ লেফট মানে হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট। তাহলে আর কি আমাদের বেশি কাহিনী করা লাগবে না। জি স্যার। তো এই সাইডে কি ডিরেক্ট সিএসএস থেকে আপনারা মধ্যে আমরা যে দিলাম টেক্সট লেফট, এটা বুটস্ট্র্যাপে এরকমই আছে। আর যদি আমরা রিলোড দেই যে সব লেফটে চলে যাবে। ওকে, কিন্তু এই জায়গাতে ইয়াটা লেফটে যায় না। কে লেফটে যায় না?
ওয়েলকাম। ওয়েলকাম না যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের এই যেতে ডিফল্ট আমরা অনেকগুলো ইউজ করে রাখছি, এগুলো সব বাদ দিয়ে দিবেন। অথর টেক্সট যা আছে তাহলে এটা আমাদের মতো কালার নিয়ে আসতে হবে। তারপর তো অফ করে দিলাম, রিলোড দেই, এই যে এটা এরকম। ওকে, আর আমাদের টেক্সট লেফট এটা ইউজ করতে হবে। টেক্সট লেফট ইউজ করছি না, টেক্সট লেফট ইউজ করা আছে, কাজ করে না। টেক্সট লেফট ভিতরের গুলো কাজ করতেছে কোথায়? আচ্ছা, এই যে পি ট্যাগে একটা এই যে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়া আছে। ওকে, এই কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি দেওয়া আছে? ইচ ওয়ানটার ভিতরে এগুলো বোধহয় সব সেন্টারাইজ দেওয়া না? রাইট, সব সেন্টার। তো কোনো সমস্যা নাই। আমাদের তাহলে কি করতে হবে? এই জায়গাতে দিলাম, সমস্যা নেই, এগুলাতে জাস্ট ক্লাস ইউজ করে দিতে হবে। এখানে কি ইম্পর্টেন্ট ট্যাগ কি করা যাবে, ইউজ করা যাবে না স্যার? না, কারণ এটা ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। সরি, এগুলোতে কি দেওয়া আছে? ইন্ডিভিজুয়াল ভাবে দেওয়া আছে। সো আমাদের ইন্ডিভিজুয়াল ভাবে যদি আমরা ইউজ করি তাহলে এটা কাজ করবে। আমি যদি আমরা রিলোড দিই তাহলে দেখব যে এটা কাজ আর এটা প্রফেশনালি কি স্যার ইন্ডিভিজুয়াল ইউজ করলে সমস্যা স্যার? এটা হচ্ছে থিমের উপর নির্ভর করে। আমরা একটা থিম সিএসএস করি আর একটা গ্লোবাল সিএসএস করি। এটা আমরা বুটস্ট্র্যাপ করতে করতে শিখব। ও আচ্ছা, ঠিক আছে স্যার। তো দেন হচ্ছে এই যে এটাতে আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা অলরেডি নিয়ে আসছি। এটার নিচে একটু জায়গা বাড়াইতে হবে, তাই তো? তো আমরা এটার নিচে জায়গা না বাড়াইয়া আমরা এই পি ট্যাগের মধ্যে জায়গাটা বাড়াই দেব। ক্লিয়ার? এই জন্য আমরা এই যেতে দিয়ে দিলাম হোমের ভিতরে যে পি ট্যাগটা আছে, বারবার এই পি যে কিসের জন্য আসে বুঝি না। মার্জিন টপ, এটা তো না, দেখো সাপোজ 2 আরএম কন্ট্রোল ডি, বটম। যদি আমাদেরটাতে রিলোড দেই এটা, এবং এটার সাইজটা আর একটু বড় হবে, তাই তো? তাই তো দেখতেছি, তাই না? ছোট বড়, আর কালারটাও একটু অন্যরকম। সবচেয়ে বেস্ট হবে আমরা ওদের কাছ থেকে সিএসএসটা কপি করে নিয়ে আসি। দেওয়াই আছে বটম বাদে যে ফন্ট সাইজ, লাইন হাইট, লাইন ফন্ট ওয়েট এবং কালার কপি করলাম। কপি করে জাস্ট এই যে পেস্ট করে সেভ করলাম। জাস্ট আমরা যদি এখন আমাদেরটাতে রিলোড দেই, কাজ হয়ে গেছে। ওকে, এখন ওদের কাছে যেতে একটু বেশি জায়গা খালি আছে, তাই তো? আমরা যদি একটু বেশি জায়গা খালি করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই ট্যাগের লেফটের দিকে আমাদের কি করে আসতে হবে? একটু মার্জিন বাড়াই দিতে হবে, ঠিক আছে? বা হচ্ছে আমরা চাইলে প্যাডিং দিয়ে দিতে পারি, ঠিক আছে? পি ট্যাগের মধ্যে আবার প্যাডিং পি বাড়ালাম। ওকে, কিছুটা কমলো। আর এটার ফন্ট সাইজটা যদি একটু ছোট হয়ে যায় তাহলে এটার মতো হয়ে যাবে। ক্লিয়ার? সমস্যা নেই, এটা থাকবে। এখন হচ্ছে আমাদের এই পার্টটা দেখো, আমাদের কিন্তু আচ্ছা এটা উপরে দিয়ে দেখো হচ্ছে আমাদের একটা মার্জিন দেওয়া আছে, এই কারণে এটা কাজ করতেছে ডিফল্ট।
আমরা যদি মার্জিনটা অফ করে দেই বা কমায় দেই, সাপোজ 100 পিক্সেল দিলাম, আচ্ছা আরেকটু উঠলো। ওকে, এখন হচ্ছে আমাদের এই ইনপুট টাইপের কাজটা করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট হয়ে গেল, এই যে এটা ইনপুট। তো আমরা এই হোমের ভিতরে যে ইনপুটটা আছে সেটার সাথে কাজ করব। তো আমরা এই যেতে উল্লেখ করে দিলাম কিন্তু আসে না, কি হয়ে গেল। এটার মধ্যে আমরা যে কাজটা করতে পারি, উইথ, এই জায়গাতে দেখো যে দুই পার্টে উইথ লাগবে আমাদের। ওকে, এই জায়গাতে যদি আমরা তাকাই, সাপোজ এটা যদি তারা সাপোজ কত ধরতে পারে 60% আর এটা 30%, তাহলে 90, তাহলে এই পাশে একটু জায়গা খালি থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা 60 আর হচ্ছে 90 উইথ বানাই নেই। ওকে, তো আমরা এই জায়গাতে যদি দেই উপরে কল বানাইছি না, কল 50 জায়গাতে এই জায়গাতে দিলাম কল 60 6 ওকে, আর আমাদের 30 তো দেওয়া আছে, আচ্ছা 30 নাই, তো আমাদের 30 বানাইতে হবে। 25 এর আগে 30। ওকে, বুঝে আসছে? ওকে, এখন আমরা যে কাজ করতে পারি, এই যে এইটারে একটা ডিপের মধ্যে রাখতে পারি। এই ডিপের মধ্যে আমরা যেটা দিয়ে দিতে পারি সেটা হচ্ছে, সরি, এই যে এই ডিপের ভিতরে এখন আমরা এটার মধ্যে ক্লাস ইউজ করব। ইনপুটের মধ্যে ক্লাস ইকুয়াল কল 60 আর এই বাটনের মধ্যে আমরা দিয়ে দিলাম ক্লাস ইকুয়াল কল 30। সেভ করলাম। সেভ করার পর আমরা যদি আমাদেরটাতে দেই, এটা এরকম। ওকে, দেখছো? এখন হচ্ছে এটার হাইট বাড়াইতে হবে, এটারও হাইট বাড়াইতে হবে। ওকে, জি স্যার। এখন আমরা এই যেতে দিয়ে দিলাম একই হাইট যেহেতু হবে, আমরা এই যেতে আমাদের স্টাইলের মধ্যে এই দুটোটারে একসাথে ধরে কাজ করি। হয়ে গেল হোম। আচ্ছা, হোম করে চলে গেছে ইনপুট আর হচ্ছে বাটন, তাই তো? ডট দিয়ে দিলাম হ্যাশ হোম। আর এটা আমরা দিলাম সাপোজ 2rem, দেখি 2rem এ কতটুকু হয়। আরেকটু লাগবে না? ওকে, হচ্ছে যেটা রাউন্ড করা দরকার আমাদের। বর্ডার রেডিয়াস আমরা দিলাম আচ্ছা, পিক্সেল তো আর আসে না, কপি করে নিয়ে ঝামেলায় পড়লাম। হয়ে গেল। এখন এটার নিচে কি সমস্যা হয়েছে সেটা একটু দেখতে হবে। আচ্ছা, ওকে, এই যে আমাদের এটার মোটামুটি ডান। এখন হচ্ছে এটার মধ্যে আমরা একটু প্যাডিং দিয়ে দিলেই হয়ে যাবে বাটনের মধ্যে। তো বাটনের মধ্যে আমরা একটু প্যাডিং দিই, কন্ট্রোল ডি।
আচ্ছা প্যাডিং এর আবার তো কি লাগবে, প্যাডিং করে আসছে। Suppose 1 area দেখি কি অবস্থা। হাইটটা নিয়ে জানো স্যার হাইট মানে হ্যাঁ হাইট একটু তো এটা কেন এরকম হলো সেটাই তো বুঝলাম না। ওকে যাই হোক জোড়া তালি দিয়ে তো মিলানো তো গেছে। জি স্যার মাথার উপর দিয়ে নিচ দিয়ে সব দিক দিয়ে যাইতেছে। এটা হচ্ছে লেফট অ্যালাইন। এটা কোনটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বলো। না বুঝতেছি সবই, কিন্তু অনেক কিছুই তো স্যার মানে প্রথম থেকে মানে সিকোয়েন্স ঠিক ছিল না, আস্তে আস্তে কেমন জানি কি হয়ে যাইতেছে একবার। আচ্ছা এখন কিন্তু জাস্ট আমাদের এই যেতে দেখো যে ওদের জাস্ট এই যে এই লেখাটা যাতে টেক্সট অ্যালাইনটা সেন্টার না হয় এই জন্য আমাদের উপরে কিন্তু আমরা সেন্টার দিয়ে রাখছি, তাই এটা সেন্টার হয়ে গেছে। ওকে তো আমরা অলরেডি কি টেক্সট অ্যালাইন লেফট বানাই রাখছি না, এটা বানাই দিই টেক্সট লেফট, তাহলে আমাদের এই লেখাটা আপাতত লেফটে চলে আসবে। এটা আমাদের এই যে এটা ওকে আমরা আশা করছি একটু বেশি, তাই তো আমাদের একটু প্যাডিং দিয়ে দিলে আর একটু ভালো হয়। তো এটার জন্য যেহেতু আমরা সার্বিক প্যাডিং দিব এই জায়গায়, হোম কই হোম এই যে এটা প্যাডিং দিয়ে রাখতে পারি, আবার প্যাডিং কপি করে এটা জাস্ট দিয়ে রাখলাম তোমার 0.75 আরডি। ওকে জায়গা তো আর বেশি নেই, বাটনের হাইট কম বেশি নাকি? ইয়েস সরি এখন ঠিক আছে ক্লিয়ার। এই হইলে যে বিষয় আশয় হয়ে গেল। এখন এটার কালার বানাই দিলে হইলো বাটনের কালার। আমরা যদি যেতে দেই ব্যাকগ্রাউন্ড কালার রেড আর হচ্ছে কালার হোয়াইট। ওকে স্যার দুই বক্সের মাঝে একটু ফাঁকা থাকবে, প্যাডিং হবে স্যার। কোনো সমস্যা নাই, এই যে এই বাটন যেটা আছে সেটার মধ্যে আমরা একটু মার্জিন মেরে দিলেই হবে। মার্জিন লেফট আমরা দিলাম সাপোজ 4 পিক্সেল, আবার কি হোল পিক্সেল কম হয়ে যাবে। ওকে ক্লিয়ার হলো। আর ফুল পিক্সেল বেশি কম হয়ে গেছে, 8 পিক্সেল দিয়ে দিলাম। ওকে ক্লিয়ার। বেশি সময় লাগলো না স্যার? না স্যার, কাজ করলেই তাড়াতাড়ি হয়ে যাবে, টেনশনে কিছু নাই। আগে বুঝার চেষ্টা করো, আমরা যেটা করছি সিএসএস মনে রাখতে হবে এইটাই, এটার ভিতরেই ম্যাক্সিমাম জিনিসের সলিউশন দেওয়া আছে, এটাই একটু ঘুরে ফেরা খাইলেই হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার জি।
সেম জিনিস এটাতে ওরা কি করছে, ওরা ফিক্সড ইউজ করে না, ঠিক আছে, যে এটা ফিক্সড না। তো আমরা যদি এই মার্জিনটা ফিক্সড অফ করে দেই তাহলে হয়ে যাবে যে মেইন মেনু ওই গেল যে হেডার, হেডার যে পজিশন ফিক্সডটা যদি আমরা অফ করে দেই, ওকে হ্যালো, আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। হ্যালো হোয়াইট, তারপর এটা কালার হলে কি এরকম কালার, তাই তো, গ্রে কালার। তো আমরা এটা মেইন মেনুর মধ্যে কাজ করছি, তাই না? কালার বসাইছি মধ্যে কালার হচ্ছে হোয়াইট, হোয়াইটের জায়গাতে গ্রে দিয়ে দিই। ওকে, গ্রে চলে আসবে। আর আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা না দিতে চাই তাহলে এটা আমাদের অফ করে দিতে হবে। এটা হোভারের ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না স্যার। হ্যাঁ, হোভারের ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দিলাম, ওরা লাল কালার দিছে, তাই না? আর কালারটা রেড হবে, সাপোজ রেড বানাই দিলাম। এই জিনিসটাই জাস্ট একটু এদিক সেদিক করলেই হয়ে যায়। ওকে, আর এটা একটু কি লাইট হয়ে গেছে, এটা একটু গোল্ড বানাই দিলে হয়ে যাবে এই ট্যাগেরটা, ঠিক আছে? আমরা যদি এই জায়গাতে বলে দেই এটা কি বলে, আর অ্যাক্টিভটা লাগবে, বোল্ড, এটা বোল্ড থাকবে। ওকে, বেশি হয়ে গেছে না, বোল্ড বেশি হয়ে গেছে। আচ্ছা 600 থেকে কাজ করে কিনা, 6 তো মনে বেশি হবে, 400 500 হবে স্যার, 500 না। আমরা যে ফন্ট ফ্যামিলি দিছি ওইটার সাথে বোধহয় শুধু ওই বোল্ড আর নরমাল হইবে, এছাড়া হইবে না। ওগুলা করতে পারবো, সমস্যা নাই, কারণ এটা তো কমাইতে বাড়াইতে হবে, দেখে দেখে আমরা এটা ব্যালেন্স করতে পারবো। আচ্ছা, এটা বোল্ড আর ইয়া হবে সম্ভবত, আর হবে না, ঠিক আছে? অ্যাক্টিভটা কেটে দেন, অ্যাক্টিভটা কেটে দিলেও হয়ে যাবে। আমাদের অ্যাক্টিভটা কই আছে? তারপর হচ্ছে ওই যে স্যার সাইডে এই ইমেজটা যাবে গা, লোগো। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। তো এই যে অ্যাক্টিভটা উঠাই দিলে এই যে এরকম ক্লিয়ার। স্যার এখন লোগোটা, বাকি যে জিনিসটা আছে যে এই জায়গাতে, এই যে এটা হচ্ছে আমাদেরটাতে নীল কালার করা আছে, এটা লাল বানাই দিলে হয়ে গেল। ওভার ওটা করা যাবে, কালার আছে, লোগোটা কেটে দিয়ে স্যার ওখানে লঞ্চ পেজ আনবেন স্যার। রাইট, যেগুলো আছে ওগুলা বসাই দিলেই হয়ে যাবে। ক্লিয়ার, থিং সিম্পল। তাহলে সব দেখবা কি এই যে এইটার মধ্যেই তুমি চাইলে মডিফাই করতে আর লোগোটা কেটে দেন স্যার, ওটা একটু করেন স্যার, যে লোগোটা কেটে দেন ওখানে, শুধু লঞ্চ পেজ রাখেন। রাইট, নাম রাখেন, নাম রাখলেও সমস্যা না, যে নামটা আছে ওটা থাক, চেঞ্জ করে দেবেন। যেটা আছে ওটা দেখা যাচ্ছে, লোগোটা কেটে দিয়ে দেখেন কোনো পরিবর্তন আসে কিনা। কই গেল? কোম্পানিতে আছে এই যে ওকে, এখন এটা কালার দিতে হবে, তাই তো? তো কোম্পানির মধ্যে এই কালার উপর স্যার, কোম্পানির উপরে দুইটা কেটে দেন। হ্যাঁ, ইমেজ তো আমাদের লাগবে না, প্যাডিং লেফট থাকুক, ওটা আমাদের ফ্লোট লেফটের কিছু নাই। জি, কারণ ওটা কোম্পানির ভিতরে। সেভ করে ওকে, জি স্যার, ওকে। এই হচ্ছে বিষয়। আর তোমরা যদি এটারে ছোট বড় করতে চাও বা কন্টেইনার ইউজ করতে চাও, কন্টেইনার ইউজ করতে চাইলে যে এটার ভিতর কন্টেইনার ইউজ করে দিলেই হবে। এই জায়গাতে না, মূলত এই যে এটারে একটা ডিবের মধ্যে নিয়ে আসতে হবে, কপি করে নিয়ে আসি।
ওকে সেভ করে যদি আমরা রিলোড দেই তাহলে দেখো কি এটা এটার মতো এই যে চলে আসছে। ওকে এবং হচ্ছে এটার মধ্যে এই পাশে যে খালি জায়গাটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে সিএসএস এর মধ্যে যে লেফটে দেওয়া ছিল জায়গাটা, আমরা যদি উপরের দিকে যাই এই যে কোম্পানি এই যে লেফট এই জায়গাটা ছিল এটা অফ করে দিই। এটা বলতে হচ্ছে প্যাডিং লেফটটা অফ করে দিতে হবে, ফ্লোট লেফটটা থাকতে হবে, ঠিক আছে? কারণ দুইটা দুই দিকে কাজ করতেছে। হইলো? এই যে এই অ্যালাইন বরাবর, আবার এটারও এই অ্যালাইন বরাবর কাজ করা যাবে, ঠিক আছে? জি স্যার চললাম। জি স্যার বুঝতে পারছি স্যার, অনেক সহজে করা যাবে, ঠিক আছে? একটু মাথা ঠান্ডা করে কাজ করলে এটা সর্বোচ্চ তোমাদের একদিনের কাজ 6-7 ঘন্টার কাজের বেশি হওয়ার কথা। জি স্যার সবগুলো মাথায় চলে আসলে তখন 1 ঘন্টা না আধা ঘন্টা করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার এই যে ইনপুটের যে ইডা স্যার প্লেস হোল্ডার ওটা একটু কালারটা একটু দেখাই দেন। কোন কালার? প্লেস হোল্ডারে কি কালার? মানে ধরেন অন্য একটা কালার আছে দেন এটা। যে এটা হ্যাঁ হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলতেছে। আচ্ছা প্লেস হোল্ডারে ওকে সেটা ইনলাইন সিএসএস ব্যবহার করলে হবে না? সবগুলোই হবে। কই গেল এটা এখানে কই করছিলাম? এটার জন্য ইনলাইনই করলেই তো হয়। আইডি কল করা আছে ব্যাকগ্রাউন্ড না মানে ওই যে আপনার যে ইটা যে লেখার কালারটা। আচ্ছা আচ্ছা ভিতরের লেখা তাহলে কালার দিতে হবে, প্লেস হোল্ডারের ভিতরে তো লেখাটা। আচ্ছা আচ্ছা প্লেস হোল্ডারে ধরতে হবে, ঠিক আছে? প্লেস হোল্ডার ধরা যায়। এটাই কালকে পারি নাই সেই আধা ঘন্টা এই করছি পারি নাই। তুমি এটা সার্চ দিলেই তো হয়। স্যার এই যে টাইপ এই যে এতে দেওয়া আছে অ্যাট্রিবিউট প্লেস হোল্ডার ধরতে হবে। আমাদেরটাতে তো ছিল বোধহয়। স্যার এখন গুগলে সার্চ দাও দিয়ে অন্য জায়গায় সার্চ দাও। প্লেস হোল্ডারের লেখার ভিতরে আমরা কোনো কালার ইউজ করিনি স্যার, ওটা অটো ডিফল্ট। আচ্ছা স্যার আমরা ক্লাস আর আইডি কল করতে পারি, মানে প্লেস হোল্ডার তো নতুন একটা জিনিস কল করা। আরে পি তো ওঠে না। এটা আমি করছিলাম আমারও হয় না, এরকমই হয়েছে। একটা চেঞ্জ করতে গেলে আরেকটা টেক্সট কালার ইন প্লেস হোল্ডার, হাউ টু চেঞ্জ পি তো লাগবে স্যার এর তো পিচের সমস্যা। আচ্ছা হাউ টু চেঞ্জ ভয়েস হিসাবে দেন স্যার, ভয়েস দেন ভয়েস। রাইট ওই ভয়েস অন কইরা স্যার বললে তো হয়। স্যার পি কপি করে রেখে দেন। এই যে একেবারে সবার ফার্স্টের সার্চে চলে গেছে। পি কপি করে রেখে দেন স্যার, তারপরে বুঝবেন স্যার। এখন দেখেন স্যার কি অবস্থা। আচ্ছা দেন বুঝছেন স্যার প্লেস হোল্ডার। হ্যাঁ কিসে মানে ওটা স্যার কেমনে ইউজ করুন, মানে কোন স্থানে যায়? ডাবল কোলন ইউজ করতে হবে আমাদের এই হোমের ভিতরে যে প্লেস হোল্ডার আছে সেটার মধ্যে। কাজ হয়েছে? জি স্যার আমি বুঝতে পারছি। জি স্যার এখন বুঝতে পারছি। এই যে হোমের মধ্যে প্লেস হোল্ডার ডাবল কোলন ইউজ করতে হবে। তো তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো যেটা খুশি সেটা ইউজ করতে পারো। জি স্যার ইনশাআল্লাহ দেখি। স্যার এই ডাবল ক্লোন দিয়ে যে কোনো অ্যাট্রিবিউট কল করতে পারবো স্যার? হ্যাঁ স্যার ডাবল ক্লোন দিয়ে যে কোনো অ্যাট্রিবিউট কল করতে পারবো স্যার? জি না, যেগুলা যে কোনো আমরা দেখলাম তো প্লেস হোল্ডার, যেগুলো বুঝলাম না স্যার। ঠিক আছে স্যার ডাবল ক্লোন দিয়ে তো পেজ স্টুডিও না ক্লাস বোঝায় নাকি স্যার? এটারে বলা হয় সুডো এলিমেন্ট। কি বলা হয়? সুডো এলিমেন্ট। হ্যাঁ সুডো এলিমেন্ট। প্লেস হোল্ডার এটা হচ্ছে সুডো এলিমেন্ট। হ্যাঁ
এই যে এই জায়গাতে দেখো কি লেখা আছে, in most browser the placeholder text is gray, ঠিক আছে? to change এই যে স্টাইল সব দেওয়া আছে, এই জায়গাতে পলিসি দেওয়া আছে। এটা ক্রোম, ফায়ারফক্স, অপেরা, সাফারি সবটিতেই কাজ করে, ঠিক আছে? আর ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এই যে এটা লিখতে হয়, আর মাইক্রোসফট এডজের জন্য আবার এটা লিখতে হয়। এটা আর এটা সেম, এমএস ইনপুট প্লেসহোল্ডার প্লেস, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার? আর ঝামেলা? আচ্ছা যাই হোক, স্যার ঝামেলা নাই স্যার, কোনো লেসন নাই। আবার গত দিনের যেটা ছিল বুটস্ট্র্যাপ, ঠিক আছে, 1 থেকে 5 সেই লেসনে আবার বহাল থাকলো, ঠিক আছে? জি স্যার, যেহেতু হাতে সময় নাই, এটা নিয়ে আর আলোচনা করা যাবে। সো তোমাদের যেহেতু এখন দেখাই দিছি, সো এরপরে আর কোনো আর্গু শোনা হবে না যে তোমাদের এটা পারি না, ওই নতুন প্রজেক্টে এটা বুঝি না, ওইটা বুঝি না, সব স্টেপ বাই স্টেপ করে দিছি, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ বলবো আর শুনবেন স্যার। জমা নিবেন তাহলে কবে স্যার? এটা শনিবার দিন দিও তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো হলো স্যার। ওকে, তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর যারা এখনো ইয়া দাও নাই, ওটা কি বলে, ফাইবার আইডি, হ্যাঁ, যারা এখনো ফাইবারের আইডি দাও নাই তারা এখন দাও। আচ্ছা আমি রোল কল ডাকতেছি।